গ্রামোফোনটায় ডিস্কটা লাগিয়ে পেগি লি চালাতেই ঘরের পরিবেশটা পাল্টে গেল। অন্ধকার ঘরের দুটো লাইট গানের শব্দের সাথে মিশে এক মায়াবী পরিস্থিতি তৈরি করেছে। একপাশে দেওয়ালের আলমারিতে প্রচুর বই, ইজেলটায় এখনো সেই আঁকাটাই লাগানো, পাল্টায়নি। ঘড়িটা মায়াবী পরিস্থিতিতে যেন উল্টো দিকেই ঘুরে চলেছে। দেওয়াল জুড়ে ঝুলছে বেশ কিছু ক্যানভাস, কয়েকটা এখনো ফাঁকা। হসপিসের ঘরটা জেলখানার মতো নয়, আলো বাতাস ঢোকে। একটাই খাট, পাশে সেগুন কাঠের টেবিল, সাজানো ওষুধ, কিডনি ট্রে। ইজেলের ছবি এখনো পাল্টায়নি। সময় কম। ছেলেটার বয়স ৩০-৩২, শীর্ণ, ছায়া পড়ে ক্যানভাসের ওপর, নিজেই নিজের ছবি আঁকে। মায়েরও বয়স হয়েছে, হাঁটু ভাঙা পেগিলি এখনো পুরনো হয়নি। ছায়াগুলো ক্যানভাসে প্রাণ পায়, হাত পা গানের তালে নড়ে ওঠে, শরীর দুলে ওঠে সুরে। আলো ছায়ার খেলায় ছবিগুলো হয়ে ওঠে জীবন্ত। সন্ধেবেলায় মা ইজি চেয়ারে বসে, দরজার আর দরকার পড়ে না। ঘর নিঃসঙ্গ নয়, আলো ঠিকঠাক না থাকলেও প্রাণ আছে। দামি ওয়াইনের বোতল পড়ে আছে, কাঠের ফার্নিচার ধুলোহীন। সময় কম। হসপিসের সবুজ দরজাটা সারাদিন খোলা থাকে। ওয়ার্ড বয় এসে ইঞ্জেকশন দেয়। বয়স বাড়ায় চোখ ঝাপসা। দুটো ছায়া এগিয়ে আসে। রং তুলির বাক্স গোছানো, আর দাঁড়ানো যায় না। পেপার কাটিংয়ের ফাইল আর নেড়ে চেড়ে হয় না। এখানে আলো ঢোকে, তবু নিঃসঙ্গতা বেড়ে যায়। সময় আরও কম। মা ছেলের নাচ দেখে হাসে। টাংস্টেনের নীল আর বাল্বের হলুদ আলো মিলে ক্যানভাসে জীবন আনে। ছেলেটা গানের আনন্দ রাখতে পারে না, মেরুদণ্ডে বাজে সুর। সে ঘরের মাঝে নাচে, বই ছোঁয়ে, ছবি ছুঁয়ে গান গায়। হাত বাড়িয়ে মায়ের দিকে, মা হেসে ওঠে। মা পুরনো ফ্লোরাল পোশাকে, অথচ অভিজাত। হাত ধরে ছেলের সঙ্গে তালে তালে নাচে। আলো আর ছায়ার মধ্যে ক্যানভাস দখল করে নেয় দুটো জীবন। তবু সময় কম। খোকা, মাকে মারিস না, খোকা করিস না রে। ঘর এখনো জীবন্ত। দামি ওয়াইনের বোতল হাতে নেয় ছেলে। খোকা, মদ খেয়ে মাকে মারিস না, আমার মতো করিস না। খামোখা বিরক্ত, রাগ, মায়ের মুখের হাসি মিলিয়ে যাচ্ছে। খোকা, করিস না রে, মরে যাবে, মাথায় মারিস না। ঘরের ম্যাজিক কেটে যাচ্ছে। ক্যানভাসগুলো আবার সাদা। ছেলের মুখের হাসিও চলে গেছে। ওয়াইনের বোতল সপাটে মাথায়। শেষ। খোকা, মাকে মারিস না, আমার মতো করিস না, মরে যাবে রে। কি হলো দাদু, আবার খেপেছে? চ্যানেলটা দাও, সেডেটিভ না দিলে চলবে না। দরজা দিয়ে ছায়া এগিয়ে আসে। পুরনো ওয়ার্ড বয় আর নতুন কেউ। এটাই খালি হবে? হ্যাঁ, সময় লাগবে, 1 সপ্তাহ। দাদু বসে পড়েছে রে ভাই। হসপিসের সাদা বিছানায় আধশোয়া বৃদ্ধ চেঁচিয়ে উঠল, খোকা, আমার মতো সব কিছু করছে, ওকে আটকাও। বিছানার পাশে অসমাপ্ত বেগুনি অ্যাবস্ট্রাক্ট ছবি, মহিলা আর এক বাচ্চা, রক্তাক্ত। এই দাদুর কেসটা কি? এনজিও রেফার করেছে, আগেও কেস ছিল। আঁকতো বড়লোক ছিল, ৩৬৪ ধারা, ফাঁসির রায়। কোর্টে ভুল ডকুমেন্ট, পরে যাবজ্জীবন। এইডস, লুকেমিয়া, স্কিজোফ্রেনিয়া, ডিমেনশিয়া সব আছে। এই হসপিস এক্স ক্রিমিনালদের জন্যই। 3 কুলে কেউ নেই, আমরাই শুধু পরিষ্কার করি। বৃদ্ধ কেঁদে ওঠে, দরজার দিকে তাকিয়ে বলে, খোকা, আমার মতো সব কিছু করছে, করিস না রে খোকা। বিস্মৃত কণ্ঠ, দমক, কাশি।
তারপর নিস্তব্ধতা। এই দাদুর অফেন্স কি? ডায়েরি আছে, দাঁড়াও নিয়ে আসি। ছেলেটা ইজেলের পাশে ক্যানভাস সরিয়ে পুরনো ডায়েরি বের করে। পাতায় নিউজ পেপার কাটিং স্ট্যাপেল করা, ডান পাশে হাতের লেখা। রায় বেরোনোর পর অনেক দিন হয়ে গেল, আজ আঁকাটা শেষ করলাম। খোকাকে আমার দেখা হয়নি, কিন্তু খোকা বাড়ছে, আমার মতো বাড়ছে, আমার মধ্যে বাড়ছে। কেউ শুনল না, প্রেস বলল আমি ফলসিফাই করছি। আমি নিউমোনিয়াটা লোকাইনি, আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশনও না। হান্ট্রায়ার, হেনরিক নয়েন, ডক্টর জ্যাসেন, তিমোথি সব ছিল, সব হারালাম। কোর্টে বলিনি রোগের কথা, ভয় পেয়েছিলাম। কোর্ট বলল আমি ঠান্ডা মাথার খুনি, কিন্তু আমি শুনতাম, মাথায় শব্দ উঠত। কেউ বলতো এঁকেছিস, এবার কর। আমি খোকাকে দেখতে পাইনি, এখনো স্বপ্নে দেখি, হয়তো সত্যি ও আমার মতো হয়ে যাচ্ছে। হাতের লেখাগুলো অস্পষ্ট, লাইনে গাঁথা শব্দ নেই। নিউজপেপার কাটিংয়ের হেডলাইন, মদ্যপা শিল্পীর হাতে খুন, অন্তঃসত্ত্বা মা, সুপ্রিম কোর্ট দিল যাবজ্জীবন। ছবিতে শিল্পীর মুখ। এ তো পুরো পাগলের কাজ। হ্যাঁ, দাদুন অনেক গল্প আছে। ছবিটা ওটাই? হ্যাঁ, গিয়ে দেখ। ছবিতে বেগুনি ব্যাকগ্রাউন্ড, পাশে শুয়ে আছে এক রক্তাক্ত মহিলা ও শিশু। ইজেলের পাশে এখনো নিউজ কাটিং পিন করা। এ তো অ্যাবস্ট্র্যাক্ট, আমি এসব বুঝি না। চ্যানেল করতে দাও, দিনে 1000 করে দেব। শোনো, ডকুমেন্ট রেডি করে দাও এনজিওতে। স্যার বলেছে 1 সপ্তাহর বেশি যাবে না। এইচএআরটি ফেল করছে, সময় নেই। ঘরে এখনো কিছুটা জীবন পড়ে আছে, মলিন, মৃতপ্রায়। পেগিলি এখনো বেজে চলেছে। শব্দগুলো কোনো মানে তৈরি করে না, তবু বেজেই চলেছে। শেষ, সময় কম। আপনি শুনছিলেন গল্প ক্যানভাস। লিখেছেন তিতাস, গল্প পাঠে জ্যামিনী।